বিধায়িকা রেখা পাত্রকে সঙ্গে নিয়ে গোবর ছড়ায় শুদ্ধিকরণ। হিঙ্গলগঞ্জে ব্যতিক্রমী বিজয় উৎসব। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের ১৩১ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনবভাবে পালিত হল বিজয় উৎসব। দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূলের অপশাসন ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের পর এলাকায় শান্তির পরিবেশ ফিরে এসেছে বলে দাবি করেন বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন স্বয়ং হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্রকে সঙ্গে নিয়েই মহিলা বিজেপি কর্মী ও সমর্থকেরা বিজয় মিছিলে অংশ নেন। গোবরে ঝরা দিয়ে এলাকা শুদ্ধ করার প্রতীকী কর্মসূচিও পালন করা হয়। সুন্দরবনের এই ব্যতিক্রমী বিজয় মিছিল ঘিরে এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। বিজয় উৎসবের মধ্য দিয়ে বিজেপির নতুন সরকারকে স্বাগত জানিয়েছে মা বোনেরা। স্থানীয়দের দাবি, বহুদিন পর মানুষ এখন শান্তিতে নিঃশ্বাস নিতে পারছেন। এদিনের মিছিলে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাংলার মানুষ শুধু ১৩ নম্বর নয়, এই বাংলার মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে প্রচণ্ড লড়েছে। তো সেই দুর্নীতির হাত থেকে বাঁচিয়েছে। তার জন্যে আজকে দুর্নীতি মুক্ত করতে, এই বাংলাকে এই শাসন করতে, রামরাজ আনতে এই আমরা গোবর জলের ব্যবস্থা করছি। কোথায় এটা হিঙ্গলগঞ্জ ১৩ নম্বর স্যান্ডেলের বিল ১৩১ নম্বর বুথ। আপনার নাম, কোন দায়িত্ব আছে? প্রসেনজিৎ মণ্ডল, বুথ প্রেসিডেন্ট। নরেন্দ্র মোদী করোনা ভাইরাসকে তাড়িয়েছে, আর আজকে আমরা 2026-এ করোনা ভাইরাসকে আমরা তাড়িয়ে দিলাম গোবর জল ছড়িয়ে। কোন বলার ছিল কোন বুথ আর কোথায়? 131 নম্বর বুথ। 13 নম্বর। এই যে 15 বছরের যে অপশাসন, এই অপশাসনের অবসান ঘটেছে এবং মানুষের উন্নত আনন্দের জন্য আজকের এই ব্যবস্থা করা হয়েছে। কি করলেন আজকের এই বুথে? আজকের এই যে আমরা গোবর জল ছটাইছি, যে এটা শুদ্ধকরণ করা হয়েছে, যে আগামী দিন যেন মানুষ যাতে স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে বেড়াতে পারে। আপনার নাম? আমার নাম নীতিশ কায়াল। বাংলা থেকে বাংলাকে দুর্নীতির হাত থেকে বাঁচাতে, আর নারী সুরক্ষা পেতে, আর চোরদের বিদায় করে আছে স্বাধীনভাবে বাঁচার জন্যে আমরা এই গোবর জল ছড়াইছি। কোথায়? 13 নম্বর 13 নম্বরে 131 বুথে। আপনার নাম? পাপিয়া মণ্ডল। এটা বলতে পারি যে মোদিজি শুদ্ধকরণের জন্য দেখা গেলে আজকে বিজয় মিছিলে 11 মহিলা থেকে তারা আনন্দ পাচ্ছে, কি বলবেন? 15 বছর ধরে যে টিএমসি যেভাবে গুন্ডারা চালিয়েছে, কেউ রাস্তাঘাটে নিজের স্বাধীনতা নিয়ে ঘুরতে পারতো না। আজকে যে বিজেপি সরকার এসেছে, সবাই নিজের আনন্দ বা নিজের স্বাধীনতা নিয়ে। আপনার নাম? সঞ্জিত।